হাই, আমি ব্রহ্মজিৎ মাঝি শুরু করতে চলেছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের প্রবাবিলিটি চ্যাপ্টার। যেভাবে সম্ভাবনা তত্ত্ব পড়লে কারোর মধ্যে ভয় থাকবে না, কারণ সম্ভাবনা তত্ত্ব এমন একটা টপিক যেখানে সবারই ভয় থাকে। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সম্ভাবনা তত্ত্বের বেসিক জিনিসগুলোকে ভালো করে করানোর এবং পুরো সম্ভাবনা তত্ত্বটাকে ভালোভাবে নিজে পড়ে এক্সারসাইজ সলিউশন করার, যাতে আমাদের ভবিষ্যতে সুবিধা হয়। চলো শুরু করি প্রবাবিলিটি। এখন জানতে হবে প্রবাবিলিটি কি জিনিস। প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। কিসের সম্ভাবনা বা কি সম্ভাবনা? কোনো একটা ঘটনা ঘটার। কি বললাম? কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। ঠিক আছে, কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। এবার এই ঘটনা ঘটার সম্ভাবনা পড়তে গেলে আমাদেরকে বেশ কিছু জিনিস, বেসিক জিনিস জানতে হবে। বেসিক জিনিসগুলো কি? যেমন স্যাম্পল স্পেস কি জিনিস, তারপরে স্যাম্পল বা ইভেন্ট, তারপরে এই টাইপের বেশ কিছু টপিক আছে। প্রথম যে কোনো প্রবাবিলিটি পড়তে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে নমুনা দেশ বা ঘটনা দেশ বা স্যাম্পল স্পেস। এবার এই স্পেস মানে কি? ওয়ান টাইপ অফ সেট। এবার কার সেট, এই জিনিসটা জানতে হবে। তাই স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস পড়ার আগে যে কোনো প্রবাবিলিটির চ্যাপ্টারে আর একটা ফান্ডামেন্টাল জিনিস আছে। সেই ফান্ডামেন্টাল জিনিসটা কি সেটাকে আমি লিখছি তোমাদের সামনে। র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট বা বাংলায় এটাকে বলা হয় যদিচ্ছ পরীক্ষা। কি বললাম? র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যদৃচ্ছ পরীক্ষা। এই র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যদিচ্ছ পরীক্ষাটা কি? দেখো, এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট, তারপরে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা কি, আমরা বাস্তবিক লাইফে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করি বিভিন্ন বিষয়ে। ওই এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটাকে যদৃচ্ছ কখন বলবো বা র্যান্ডম কখন বলবো? এই র্যান্ডম তখনই আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট কথাটা আসবে। র্যান্ডমটা কি বলছে? সাপোজ আমি একটা কয়েন টস করছি, বা আমি একটা লুডোর গুটি ছুটছি। এবার লুডোর গুটি আমি এঁকে দিলাম, এখানটায় লুডোর গুটি আমি ছুটছি। এবার ওই ক্ষেত্রে এগুলো একটা এক্সপেরিমেন্ট। এবার ওই এক্সপেরিমেন্টটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট কখন বলবো? একটা যে কোনো এক্সপেরিমেন্টকে আমি র্যান্ডম এক্সপেরিমেন্ট কখন বলবো? তখন আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি? আমি আমি
একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডম এক্সপেরিমেন্ট তখনই বলবো যদি, বা আমি বাংলায় বললে একটা পরীক্ষাকে যদৃচ্ছ পরীক্ষা তখনই বলবো যদি ওই পরীক্ষাটা আমি অসংখ্যবার ঘটাতে পারি। কি বললাম? ওই পরীক্ষাটা অসংখ্যবার ঘটাতে পারি। তাহলে প্রথম একটা কন্ডিশন দিচ্ছি। কন্ডিশনটা কি? 1 নম্বর কন্ডিশন বলছি পরীক্ষাটি অসীম, তুলে ধরলাম তোমাদের, অসীমটা মনে রাখবে। পরীক্ষাটি অসীম বার ঘটাতে পারি। 2 নম্বর, তাহলে কি বললাম? কোনো একটি পরীক্ষাকে আমি যদৃচ্ছ পরীক্ষা তখনই বলবো যদি পরীক্ষাটি অসীম বার ঘটাতে পারি। যেমন কি, টসিং এ কয়েন, একটা কয়েন টস করছি, একটা 1 টাকার কয়েন নিয়েছি, এবার একটা 1 টাকার কয়েন নিয়ে তুমি টস করা শুরু করলে, আমি অসীম বার ঘটাতে পারি, টস করতে পারি, টস করতে পারি, টস করতে পারি। কি পড়বে না বল সেটা আমি দেখবো না, আমি ওই পরীক্ষাটা অসীম বার ঘটাতে পারি। ক্লিয়ার? এবার আর কি, আরো একটা কন্ডিশন আছে। কি? ওই পরীক্ষাটা করলে আমার কি কি সম্ভাব্য আউটকামস মানে রেজাল্ট আসবে সেটা আমরা জানবো, আগে থেকে জানবো। যেমন, ক্লিয়ার হলো না ঠিক কথাটা? আমি একটা 1 টাকার কয়েন টস করছি, এখানে কয়েন টস করলে কি কি আসতে পারে? হয় হেড পড়বে, না হয় টেল পড়বে। হয় হেড, না হয় টেল, এর বাইরে তো কিছু যাবে না। না আমি কি কখনো বলতে পারি যে একটা কয়েন টস করলাম, সাপোজ সেই টসের মধ্যে 6 পড়লো? এটা কখনো সম্ভব না। তাহলে আমি যখন কয়েনটা টস করছি সেখানে যে সম্ভাব্য কি আসতে পারে, হেড বা টেল, ওটা আমি আগে থেকে জানি, সম্ভাব্যটা জানি, কি পড়বে এক্সাক্ট জানি না। আমি কখনোই বলতে পারবো না, আমি কখনোই এক্সাক্ট আগে থেকে একদম 100% শিওর থাকবো না যে হেড পড়বে কি টেল পড়বে। বাট আমরা কি সম্ভাব্য যে হেড বা টেলের মধ্যে কে ওজন পড়বে, সে কে পড়বে আমার আমি জানি না, কিন্তু হেড না হয় টেল, এই দুজনের যে কেউ একজন পড়বে। তাহলে কি দাঁড়ালো? যে পরীক্ষাটিকে যদিচ্ছ পরীক্ষা তখনই বলবো, বা এক্সপেরিমেন্টকে র্যান্ডম এক্সপেরিমেন্ট তখনই বলবো যদি সম্ভাব্য আউটকামস আমরা আগে থেকে জানি। ঠিক আছে? ক্লিয়ার হলো? কি সম্ভাব্য সম্ভাব্য আউটকামস জানি আমরা। এইটা নিচে আমি আন্ডারলাইন করে রাখি, সম্ভাব্য আউটকামস মানে কি 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 আসতে পারে, পসিবল। এটাকে ইংরেজিতে বলে কি, যা বলা হবে, অল দা পসিবল আউটকামস আর ওয়েল নোন। এবার কি, সাপোজ আমি একটা কয়েন টস করছি বা একটা লুডোর গুটি ছুটছি, আমি লুডোর গুটি অসংখ্যবার ছুটতে পারি। আবার কি, একটা লুডোর প্রথম দেখো, পরীক্ষাটি অসীমবার ঘটাতে পারি, আমি অনেকবার করতে পারি, এটা 1 নম্বর। 2 নম্বর কি, সম্ভাব্য আউটকামস। আচ্ছা, একটা লুডোর গুটি ছুড়লে কি কি আসতে পারে? হয় 1 পড়তে পারে, যেটাকে আমরা কুট বলি, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। কিটা পড়বে আমি জানি না, বাট সম্ভাব্য আউটকাম যে 1 থেকে 6 ছাড়া অন্য কিচ্ছু পড়বে না। ক্লাস 11 এর ক্ষেত্রে এই দুটি মনে রাখার যথেষ্ট এনাফ।
ঠিক আছে, যে পরীক্ষাটি অসীমবার ঘটাতে পারি আর সম্ভাব্য আউটকামস জানি। ঠিক আছে, একদম সহজ শুদ্ধ ভাষায় যতটা বলা যায় ততটা বলার চেষ্টা করব। আর অবশ্যই আমি বলবো পুরো ক্লাসটি দেখার পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কেমন লাগলো তোমরা জানানোর চেষ্টা করবে এবং কোথায় কি করলে আরো বেটার রেজাল্ট পাওয়া যাবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, সেটা বললে আমি উপকৃত হব। এবার কি, র্যান্ডাম এক্সপেরিমেন্ট পড়ার পর আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা কি, এবার আসবো আমি প্রথম যে কথাটা বলেছিলাম, নমুনা দেশ বা ঘটনা দেশ বা স্যাম্পল স্পেস, জিনিসটা কি সেটা আমরা এবার শিখবো পর। আমি লিখছি কি, নমুনা দেশ বা ইংরেজিতে এটাকে বলা হয় স্যাম্পল স্পেস। নমুনা দেশ বা স্যাম্পল স্পেস জিনিসটা কি, সাপোজ কি বলি, আমি এটা র্যান্ডামে, অবশ্যই মাথায় রাখবে স্যাম্পল স্পেস খুব ইম্পর্টেন্ট কথা, এটা স্যাম্পল স্পেস বা নমুনা দেশ সব সময় কোনো না কোনো র্যান্ডাম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হয়। কি বললাম, অবশ্যই নোট করে রাখবে, ক্লাসটি করার সময় সাইডে একটা ছোট্ট নোটবুক রাখবে, সেখানে যা যা বলছে সেটা নোট করে রাখবে একদম শর্টলাইজড করে। কি বললাম, নমুনা দেশ বা স্যাম্পল স্পেস বা এটাকে বলা হয় ঘটনা দেশ বা ইভেন্ট স্পেস সব সময়ের জন্য কোনো না কোনো র্যান্ডাম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হয়। র্যান্ডাম এক্সপেরিমেন্ট, র্যান্ডাম এক্সপেরিমেন্ট, সেখান থেকেই ঘটে নমুনা দেশ বা স্যাম্পল স্পেস। হলো, সাপোজ এবার নমুনা দেশ কাকে বলে, আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, কি, একটা কয়েন টস, একটা কয়েন টস, একটা কয়েন টস করলে কি আসতে পারে, আদারওয়াইজ হেড বা টেল, এছাড়া তো কিছু আসবে না। এবার কি, এই হেড এবং টেলকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেস বা নমুনা দেশ। কি বললাম, খুব ইম্পর্টেন্ট, কি কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ওই এক্সপেরিমেন্ট ঘটালে যে যে সম্ভাব্য আউটকামস আসবে তাদের সবার সেট, আমি একটু লিখে দিচ্ছি, কি, দা সেট অফ অল পসিবল আউটকামস, কি বললাম, the set of all possible outcomes is called sample space বা নমুনা দেশ। the set of all possible outcomes মানে কি, বাংলায় বলে কি হবে, the set of all মানে কি সমস্ত, পসিবল মানে কি সম্ভাব্য, আউটকামস মানে কি যেটা আসবে, সবার সেট, এটাই হলো স্যাম্পল স্পেস। খুব ইম্পর্টেন্ট, স্যাম্পল স্পেস বা নমুনা দেশ এটা কিন্তু একটা সেট। আমি ফার্স্টেই কথাটা বলেছিলাম ক্লাসের শুরুতে
যে স্পেস কি, ওয়ান টাইপ অফ সেট। স্যাম্পল স্পেস কথাটা কিন্তু একটা সেট, কোনো ধরনের অন্য কিচ্ছু নয়। একদম জটিল করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। স্যাম্পল স্পেস বা নমুনা দেশ এটা একটা সেট। কার সেট? কোনো একটা এক্সপেরিমেন্ট ঘটালে যতগুলো সম্ভাব্য রেজাল্ট আসতে পারে, সাপোজ আমি একটা লুডোর গুটি ছুড়ে দিয়েছি, কোনটা লুডোর গুটিকে আমি ছুড়ে দিলাম, সাপোজ সেখানে কি কি আসতে পারে, 1 থেকে 6 এর মধ্যে হয় 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। কিন্তু আমি কখনোই জানি না এদের মধ্যে কোনটা পড়বে। এই যে এদের যে সেটটা, এটাকে বলা হয় স্যাম্পল স্পেস। তাহলে এখানে স্যাম্পল স্পেস কজন আছে? 6 জন। 1 2 3 4 5 6। আবার কি লুডো একটা কয়েন, আমি যে একটা কয়েন নিই, সেই কয়েনে কি হতে পারে, হয় হেড পড়তে পারে, না হয় টেল পড়তে পারে। আমি জানি না কোনটা পড়বে। এই দুটোকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। তাহলে এক্ষেত্রে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? এক্ষেত্রে র্যান্ডম এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা কয়েন টস। কয়েন টস। আর এক্ষেত্রে কি, লুডোর গুটিকে ছুড়ে দেওয়া, বা ইংরেজিতে বলে, ঠিক আছে, এই টার্মটা তুমি খুব পড়ে থাকবে, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়ো বা যারা জয়েন্ট বলছো, থ্রোয়িং ইন এ ডাইস। থ্রোয়িং ইন এ ডাইস, এটা লুডোর গুটির ক্ষেত্রে এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর এটা কি কয়েনের ক্ষেত্রে এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর এটা কি, এটা হলো স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস বা নমুনা দেশ। তাহলে আমরা কি কি জানলাম, যে স্যাম্পল স্পেস কার ক্ষেত্রে বের করানো হয়। তাহলে স্যাম্পল স্পেস কার ক্ষেত্রে বের করানো হয়? স্যাম্পল স্পেস বের করানো হয় কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট আমরা কি জানলাম, স্যাম্পল, অবশ্যই নোট করে রাখবে, স্যাম্পল স্পেস কার ক্ষেত্রে বের করানো হয়? কোনো না কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। হয়েছে? 2 নম্বর, স্যাম্পল স্পেস কি? 2 নম্বর কোশ্চেন হবে স্যাম্পল স্পেস কি। তাহলে কি স্যাম্পল স্পেস কি? স্যাম্পল স্পেস একটা সেট। 2 নম্বর লিখলাম স্যাম্পল স্পেস একটা সেট। হলো। 3 নম্বর, কাদের সেট? কি বললাম, সেট অফ অল পসিবল আউটকামস। সেট অফ অল possible outcomes. Set of all possible outcomes, বা সমস্ত সম্ভাব্য আউটকামস এর সেট। এটা হলো কি নমুনা দেশ বা স্যাম্পল স্পেস। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিচ্ছি, যেমন কি সাপোজ তোমাকে বললাম তোমাদেরকে যে আমরা 4 জন বন্ধু আছি, 4 জন বন্ধু আছে, 4টা সিট আছে। 4 জন বন্ধু, 4টা সিট, 4 ফ্রেন্ড, 4 ফ্রেন্ডস, 4 জন বন্ধু, 4টা সিট। এবার কি আমরা কত উপায়ে বসতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে একটা স্যাম্পল স্পেস আসবে। সেই স্যাম্পল স্পেসটা কিরকম হবে, বা সেই স্যাম্পল স্পেসে কটা মেম্বার থাকবে বা কতগুলো মেম্বার থাকবে, খুব ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি করতে গেলে এই জিনিসগুলো জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি 4 জন বন্ধু, আমি নাম দিয়ে দিলাম এ
বি সি ডি, চারজন বন্ধু। এবার চারজন বন্ধু বসবো চারটা সিটে, কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হবে সব খুব ইম্পর্টেন্ট, সবসময় মাথায় রাখবে। দেখো একটা জিনিস, এর স্যাম্পল স্পেসে কতজন মেম্বার আসবে? আমি স্যাম্পল স্পেসকে সাধারণত ক্যাপিটাল এস দ্বারা ডিনোট করা হয়। কি বললাম? স্যাম্পল স্পেসকে সাধারণত ক্যাপিটাল এস দ্বারা ডিনোট করা হয়। এক্ষেত্রে এনএস কত আসবে? এনএস মানে কি? এস এর মেম্বার কতজন, এই এস এ কতজন আসবে? চারজন বন্ধু ছিল, এই চারজনকে আমি সিট অ্যারেঞ্জমেন্ট করতে বলেছি, চারজন বসবে, হয়েছে। এখন এন এস মানে কি? স্যাম্পল স্পেসে লিখে দিচ্ছি কি মেম্বার ইন স্যাম্পল স্পেস, কি মেম্বার ইন স্যাম্পল স্পেস মানে কি স্যাম্পল স্পেসে মেম্বার সংখ্যা কতজন, কে বের করবো? এটা কিন্তু অ্যাকচুয়ালি পিএনসির জিনিস, পারমুটেশন কম্বিনেশন জিনিস। জাস্ট একটু এই জিনিসগুলো কিন্তু এখানে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। একটা জিনিস দেখো, সাপোজ এটা একটা সিট, আমি এটাকে আর একবার দিয়ে লিখছি এ বি সি ডি, চারজন বন্ধু। তোমরাই বলো চারজন আছো, এই প্লেসে কজন বসতে পারে? প্রথম প্লেস চারজনের চারজনই বসতে পারে, হয় রাম বসতে পারে, না হয় শ্যাম বসতে পারে, না হয় দেবু বসতে পারে, না হয় রাহুল বসতে পারে, চারজনই বসতে পারে। তাহলে এটার জন্য চার। এখানে একজন বসে গেল, তাহলে পরবর্তী প্লেসে কজন বসতে পারে? চারজন যেহেতু এখানে বসে, চারজনের একজন এখানে বসে গেছে, পরের জায়গার জন্য অপশন কজন? তিনজন। তাহলে তিনজন এখানে তিনটি উপায়ে বসতে পারে, তিনজনের যে কেউ বসতে পারে। আবার এখানে যখন বসে গেল একজন, এখানে যেন কজন? দুজন পড়ে থাকলো। আবার এখানে যেন কজন পড়ে থাকলো? একজন। তাহলে এইটা টোটাল কত উপায় হচ্ছে? 4 × 3 × 2 × 1, বা এটাকে আমরা কি শিখেছি? 4 ফ্যাক্টোরিয়াল। দেখো তাহলে মেম্বার ইন স্যাম্পল স্পেস কত হবে? এই ক্ষেত্রে যে ছিল কি চারজন বন্ধু ছিল, চারটা সিট ছিল, তাহলে বসবে কত উপায়ে? সেই স্যাম্পল স্পেসে মেম্বার সংখ্যাটা কটা হবে? অবশ্যই 4 ফ্যাক্টোরিয়াল, বা এটাকে এইভাবে লেখা হয় ফ্যাক্টোরিয়াল 4, হয়েছে। বা আমি তোমাদেরকে আরো একটা কঠিন টপিক দিচ্ছি, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি সাপোজ তিনটে থলি আছে বা চারটে থলি আছে, এরকম চারটে থলি দিয়ে দিয়েছি, তোমাকে আমি 5টা বল দিয়েছি, 5টা বল। এই জিনিসগুলো কিন্তু না জানলে প্রবাবিলিটির কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। ধরে ধরে স্পষ্ট ভাষায় ভালো করে বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই তোমরা কাছে শর্ট নোট করার চেষ্টা করবে খাতা রেখে, এবং সব শেষে বলবো কি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? চারটা থলি, 5টা বল, কত উপায়ে রাখতে পারি? বা আমি 5টা বলকে 4টা থলিতে রাখবো, আমার স্যাম্পল স্পেস, এর স্যাম্পল স্পেসটা কি এস, এই এসে কতগুলি মেম্বার আসবে? এন অফ এস। আজকে আমরা এই জিনিসটাই ভালো করে শিখবো, এন অফ এস কত হবে তোমরাই বলবে। প্রথম থলি, দ্বিতীয় থলি, তৃতীয় থলি, চতুর্থ থলি। আচ্ছা প্রথম থলিতে আমি কটা বল রাখতে পারি? প্রথম থলিতে তোমরাই বল, প্রথম থলিতে আমাদের কটা বল রাখতে পারি? 5টা বলই রাখতে পারি, হ্যাঁ কিনা? তাহলে প্রথম থলিতে আমরা 5টা বল রাখতে পারি, 5। দ্বিতীয় থলি, আচ্ছা প্রথম থলিতে 5টা বল কত উপায়ে রাখা যেতে পারে? 5টা উপায়। আমি হয় প্রথম এই যে 5টা বল,
হয় প্রথম বল রাখলাম, না হয় দ্বিতীয় বল রাখলাম, না হয় তৃতীয় বল, না হয় চতুর্থ বল, না হয় পঞ্চম বল। 5টা। আবার কি এখানে একটা থলি আছে, ঠিক আছে, এখানে কত বই রাখতে পারি? বা এর চাইতে আরো একটা সুন্দর কনসেপ্ট কিন্তু তোমাদেরকে দেওয়া যেতে পারে। কি, সাপোজ আমি এটাকে একটু এইভাবে লিখছি, 1 2 3 4 5, টোটাল 5টা বল হয়েছে। একটা বল, এই যে প্রথম বল, এটাকে আমি এটাতে রাখতে পারি, এটাতে রাখতে পারি, এটাতে রাখতে পারি, বা এটাতে রাখতে পারি। টোটাল কটা উপায় হচ্ছে? এটাতে রাখতে পারি, বা এটাতে রাখতে পারি, বা এটাতে রাখতে পারি, বা এটাতে রাখতে পারি। টোটাল উপায় কটা? হয় এটাই, না হয় এটাই, না হয় এটাই, না হয় এটাই। 4টে উপায়। আবার এই যে বলটা, এটাকে আমি কত উপায় রাখতে পারি? হয় এটাই রাখতে পারি, না হয় এটাই রাখতে পারি, না হয় এটাই, না হয় এটাই। তাহলে এটার ক্ষেত্রে কটা উপায় হচ্ছে? 4টে। এই যে 3 নম্বরটা, 3 নম্বর বল, এটা একটা বল, এটাকে আমি কত উপায় রাখতে পারি বা কোথায় কোথায় রাখতে পারি? এখানে, এখানে, এখানে। এবার কি 2 নম্বর বল, এটাকে এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, বা এখানে রাখতে পারি। তো একদম থিং সিম্পল, প্রবাবিলিটি একদম সহজ। তাহলে কি এটার জন্য আমার 4টা থাকছে বাক্স। 3 নম্বর বল, এটার জন্য 4টা বাক্স, দেখো 1 2 3 4টে। তাহলে এটার ক্ষেত্রে 4টা বাক্স খোলা আছে, এটার ক্ষেত্রেও 4টা, 1 2 3 4, এটার ক্ষেত্রে 4টা। টোটাল স্যাম্পল স্পেস কতগুলো মেম্বার আসবে? এই গুণ করে দাও, হবে কত? সমান 4 পাওয়ারে 5। তাহলে 5টা বল ছিল, 4টা থলি ছিল। আমি তাদেরকে এই 5টা বলকে 4টা থলিতে রাখবো। টোটাল স্যাম্পল স্পেসে কতগুলো মেম্বার আসবে? 4 টু দি পাওয়ার 5। ঠিক আছে, ক্লিয়ার? আজকের ক্লাস এখান পর্যন্ত থাকলো। আবার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কি কি ইভেন্ট কি জিনিস, এই ইভেন্ট বা স্যাম্পল কি জিনিস, বা ঘটনা কি জিনিস। তারপরে আসবে কি, ঘটনার বেশ কিছু গুণ আছে, বিচ্ছিন্ন ঘটনা, পূরক ঘটনা, অনিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা। এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে তুলে ধরার চেষ্টা করব। আজকে এখান পর্যন্তই। অবশ্যই তোমরা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো। আজকে এখান পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।